গাইস আজকে রান্না করব মাইখে নিয়ে সব কিছু দিয়ে একটু সিদ্ধ করে নিব। আগে মশলা দিয়ে সব কিছু মেখে নিব। হলুদ দিয়ে দিছি, এখন দিয়ে দেব লবণ। গাইস দারচিনি এলাচ আগে দিয়ে দিছি, এখানে দেখান রাখি। এখন আদা রসুন দিয়ে দিব অল্প। এখন তেল দিয়ে দিব। এগুলো মেখে দিব, মেখে দিয়ে বসাই দিব। কিনা গ্যাস তো তাই একটু রাইস কুকার একটু সিদ্ধ করে নিব, হালকা কষাই নিব, তারপরে গ্যাসে সুন্দর ভুনা ভুনা করব। গ্যাস অল্প পানি দিব না বেশি, অবশ্য অল্প দিব, বেশি না। এখন বসাই দিলাম গাইস। আলুগুলো ভেজে নিব, ভেজে পরে ওই যে মাংস ট্যাপসা ট্যাপসা ভুনা করব ওগুলো এখানে দিয়ে দিব ঢেলে। তাই আগে আলুগুলো লাল করে ভেজে নিতে আসি সুন্দর করে, তারপর ওগুলো একসাথে মিক্স করব। বাচ্চারা তো আলু ছাড়া আবার খায় না, আলু দেওয়াই লাগে। গ্যাস এগুলো রান্না হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দিব, আলুর মধ্যে ঢেলে দিব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো সব ঢেলে দিয়ে দিব। এগুলো এখন ভাজা ভাজা করবো। আলু ছাড়া তো আবার বাচ্চারা খাইবে না, আলু একটু দেওয়াই লাগবো, বাচ্চা তখন আসছে গাইস। আর যারা আলু না খায় তারা শুধু রান্না করতে পারেন। এগুলো ফ্যাপসা নরুলি টরুলি সব মিলানো গরুর। এগুলো হলো দারচিনি এলাচ গরম মশলা তেজপাতা সব ভেজে নিয়ে গুঁড়ো করে দিছি, এগুলো এখন দিয়ে দিব। এগুলো এভাবে ভাজা ভাজা করে নিব। গ্যাস আমার এগুলো হয়ে গেছে, এই ভেজে ভেজে নিলাম সব। এগুলো ফুল অফ করে দিব। শেষ, আজকের জন্য রান্না শেষ। এগুলো দেখেন কালারটা কত সুন্দর। এগুলো ফ্যাপসা কলিজা সব মিলানো একসাথে, কুরকুরি মুরকুরি সব মিলানো। বাচ্চাদের জন্য চালু দিচ্ছি, হয়ে গেছে এগুলো। গাইস এখন আমি খাবো। এই যে গরুর কলিজা ফ্যাপসা ভুনা করছিলাম, এগুলো এখন খাবো আমরা। এখানে পটল ভাজা, ভাজি, ডাল ভর্তা, আর গরুর ফ্যাপসা কলিজা সব মিলানো আলু দিয়ে এগুলো ভাজি করছি। বাচ্চারা আলু খায় দেখে আমি আলু দিই সব জিনিসে, ওরা আবার আলু পছন্দ করে সব সময়। অনেক মজা হয়েছে গাইস। অনেক মজা হয়েছে গাইস। যে যে খাইবেন আমাকে বাড়িতে চলে আসবেন, রান্না করে খালি খাওয়াম আপনাকে। আর ভিডিওটি ভালো লাগলে, আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পেজটা একটু দয়া করে ফলো করবেন গাইস। আলুগুলো ভেজে নিব, ভেজে পরে ওই যে মাংস ট্যাপসা ট্যাপসা ভুনা করব ওগুলো এখানে দিয়ে দিব ঢেলে। তাই আগে আলুগুলো লাল করে ভেজে নিতে আসি সুন্দর করে, তারপর ওগুলো একসাথে মিক্স করব। বাচ্চারা তো আলু ছাড়া আবার খায় না, আলু দেওয়াই লাগে। গ্যাস এগুলো রান্না হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দিব, আলুর মধ্যে ঢেলে দিব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো সব ঢেলে দিয়ে দিব। এগুলো এখন ভাজা ভাজা করবো।
আলু ছাড়া তো আর বাচ্চারা খাইবে না, আলু একটু দেয়াই লাগবো, বাচ্চা তখন আসছে গাইস। আর যারা আলু না খায় তারা শুধু রান্না করতে পারেন। এগুলো ফ্যাপসা নরুলি টরুলি সব মিলানো গরুর। এগুলো হলো দারচিনি, এলাচ, গরম মশলা, তেজপাতা সব ভেজে নিয়ে গুঁড়ো করে দিছি। এগুলো এখন দিয়ে দিব। এগুলো এভাবে ভাজা ভাজা করে নিব। গ্যাস আমার এগুলো হয়ে গেছে। এই ভেজে ভেজে নিলাম সব। এগুলো চুল অফ করে দিব। শেষ, আজকের জন্য রান্না শেষ। এগুলো দেখেন কালারটা কত সুন্দর। এগুলো ফ্যাপসা কলিজা সব মিলানো একসাথে, কুরকুরি মুরকুরি সব মিলানো। বাচ্চাদের জন্য চালু দিছি, হয়ে গেছে এগুলো। হয়ে গেছে, এখন বাচ্চারা ভাত খাবে। এই যে দেখেন ভুনা হয়ে গেছে।